ভিডিও করা, সেটা হচ্ছে যে তোমরা তখন দেখলে যে আমরা পুজো বাড়িতে গেছিলাম আমার এই মাসির বাড়িতে। হ্যাঁ, তো আজকে হচ্ছে সেটা ভাসান, তো তাই জন্য আমি এত সেজেছি, কারণ মায়ের বিসর্জন, তো সেই কারণে আজকে আমি এত সেজে গুজেছি। যেহেতু আমি ফার্স্ট টাইম, মানে আগের বার আমি পুজোতে গেছিলাম সেবার তো মা বরণ করছিল আর আমি দেখছিলাম, ভিডিও তুলছিলাম, এবার আমি ফার্স্ট টাইম বরণ করব, তাই জন্য সেজেছি। যদিও আমি মানে কাজ থেকে এসেছি অলরেডি অনেকটাই ক্লান্ত, আর বেশিও সাজতে পারিনি, শাড়িটা কোনোভাবে পরেছি আট পৌড়ের মতো করে, কিন্তু আট পৌড়ে তো পুরোপুরি হয়নি, সেটা দেখলেই বুঝতে পারবে। তো চলো এখন আমরা যাচ্ছি, বেরোবো, ক্যাব নেব। তো চলো যেতে যেতে তোমাদের আমি দেখাবো কি হচ্ছে। अब तो एसी सिर्फ एक शौक वाली चीज नहीं है, जरूरत बन चुकी है और एसी में रहते हैं एयर कंडीशनिंग। सो गाइज फाइनली আমরা উবেরে উঠে গেছি, ইন ড্রাইভে সরি। তো এবার পৌঁছতে যেটুকু সময়। সো গাইজ তোমরা আমাকে বলো আমার কেমন লাগছে, কমেন্টে জানাও আমার কেমন লাগছে। তো চলো ওখানে যাই, ওখানে বরণ হবে আর অনেক কিছু হবে, তোমাদের দেখাবার অনেক জিনিস আছে। তো চলো গিয়ে আমি তোমাদের সমস্ত কিছু শেয়ার করব, ওখানে কি হচ্ছে না হচ্ছে, আর আমরা তো বিসর্জনেও যাবো, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, একেবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ এখানে মেশো আর মাসি মিলে সব পুরনো ফুলগুলো খুলে দিচ্ছে, এবার মাকে নতুন ফুল দেওয়া হবে বিসর্জনের আগে, নতুন ফুলের মালা সবাইকে পরানো হবে একে একে। তাই পুরনো ফুলগুলো সরিয়ে নতুন ফুল এনে এবার ঠাকুরকে পরানো হবে বিসর্জনের আগে। তারপর বরণ, মানে মালা পরাবার পর তারপর বরণ হবে, বরণের পর তারপর ধীরে ধীরে মাকে নিয়ে যাওয়া হবে। এবার এখানে বরণ শুরু হচ্ছে। প্রথমে মাসি বরণ করছে সমস্ত ঠাকুরকে, এরপর মা বরণ করবে, তারপর আমি বরণ করব, তারপর বাকি যারা যারা আছে, যারা যারা বিসর্জনে যাবে তারা সবাই বরণ করবে একে একে। তো এই সময়টাই সব থেকে খারাপ লাগে, যখন মায়ের মানে যাওয়ার সময় হয়ে গেছে। প্রত্যেকেই মানে দুর্গা পুজো হোক বা যে পুজোই হোক, যার বাড়িতে যে পুজোই হোক, এই বিসর্জনের সময়টা একদিকে যেমন ভালো লাগে যে হ্যাঁ আবার মা আসবে পরের বছর, কিন্তু আরেকদিকে আবার খারাপও লাগে যে হ্যাঁ এতদিন ধরে পুজো হওয়ার পর এবার মা চলে যাচ্ছেন নিজের বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একে একে এবার আমরা সবাই মানে বরণ করে নিই মাকে, মাকে হাসি মুখে বিদায় দিতে হবে। আওয়াজ হচ্ছে না?
এইবার একে একে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাইকে একে একে নিয়ে যাওয়া হচ্ছে। লাস্টে বাসন্তী মাকেও নিয়ে যাওয়া হবে। তো এই ওপরে যেহেতু ছাদে পুজো হয়েছে, ওপর থেকে নিচে নামানোটা একটা বড় ট্র্যাজিক ব্যাপার। অন্যান্যবার নিচে পুজো হয়, তাই অতটা প্রবলেম হয় না নিয়ে যেতে। তো ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে সিঁড়ি দিয়ে। জায়গাটা মানে নামার জায়গাটা খুব ছোট বলে একটু অসুবিধা হচ্ছে, তো ঠিক আছে। তো এবার তো আমাদের ম্যাটাডোর এসে গেছে। মানে মায়ের সন্তান যারা আছে, লক্ষ্মী, গণেশ, তারা সবাই উঠে গেছে। এবারে মায়ের ওঠার পালা। তো চলো তারপর আমরাও রওনা দেবো, একে একে আমরাও ম্যাটাডোরে উঠে পড়বো। আমরা রওনা দেবো হচ্ছে বাবুঘাটের উদ্দেশ্যে। প্রিন্সেপ ঘাট, যারা কলকাতায় থাকেন তারা তো চেনই প্রিন্সেপ ঘাট সবাই। প্রত্যেকবার ওখানেই বিসর্জন করা হয়। আচ্ছা সরিয়ে দাও মুখের থেকে। হ্যাঁ হ্যাঁ কঠিন আছে। আমি বললাম যে একদিন পেয়ে দিতে হয়। এখানেও আবার ছোট পার্ক করেছে। এখানে আমরা বাবুঘাটে পৌঁছে গেছি। দেখো এবার প্রথমে যে আমরা ঘাটটায় গেছিলাম ওখানে মানে এতটাই ক্রাউডেড ছিল, আবার গাড়ি ঘুরিয়ে আমাদের এই ঘাটটায় এসেছি আমরা। এই ঘাটটা মোটামুটি ফাঁকা আছে। তো চলো এবার মাকে একে একে নামাতে হবে। সরে যাও, সরে যাও, সরে যাও। আস্তে 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 দাঁড়াও। ওই যে আস্তে আস্তে সিঁড়িতে নামছি না তো। দেখো গঙ্গামাটি আবার গঙ্গাতেই চলে যাচ্ছে। সাইড হয় দেখি। ঝাঁজ বাজাও, ঝাঁজ বাজাও। এই ধূপকাঠি দেখাবে, পাশটা ময়লা নিজেরই মাথা পড়ে। দেশটাই কোথায়? ইউটিউবটা গাড়িতেই আছে। না না আমরা ধরে নামলে তোমরাও ভিড় দাও দেখো। ইউটিউবটা পাম্পারাতে দিছিলাম। আমিও পার ওতে ওই যা ইউটিউবটা খুব ঘোরাই হলো। ইউটিউবটা খুব দুষ্টুমি করছে। তো এবার মায়ের বিসর্জন হয়ে যাবে। তো চলো আজকে মোটো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কোন জায়গাটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও।